কখনো কি এমন হয়েছে যে কেউ একজন আপনার সামনেই আছে অথচ তাকে দেখে মনে হচ্ছে সে আসলে সেখানে নেই, অদৃশ্য? আজকের আলোচনায় আমরা ঠিক এমনই এক গভীর একাকিত্বের গল্প নিয়ে কথা বলবো। দেখব কিভাবে কিছু না বলা কথা, কিছু অদৃশ্য ভার একজন মানুষকে সবার ভিড়ে থেকেও একা করে দেয় আর ধীরে ধীরে তাকে বিলীন করে দেয়। চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। তো আলোচনাটা শুরু করার আগে আসুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। এখানে থেকেও অদৃশ্য হয়ে যাওয়া, এর মানেটা আসলে কি? এটা কিন্তু শুধু একটা দার্শনিক প্রশ্ন না, এটা হয়তো আমাদের অনেকেরই ভেতরের এক বাস্তবতার প্রতিচ্ছবি। মানে শরীরটা তো এখানেই আছে, কিন্তু মনটা, আবেগটা সে কোথায়? কিভাবে একজন মানুষ মানসিকভাবে পুরোপুরি হারিয়ে যেতে পারে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। আমাদের এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে অভি নামের এক যুবক। ওর গল্পটাই আমাদের এই অদৃশ্য হয়ে যাওয়ার ধারণাটাকে একেবারে স্পষ্ট করে দেবে। অভি, যে কিনা হঠাৎ করেই যেন একটা নীরব শূন্যতার মধ্যে মিলিয়ে যায়। এই যে তার হারিয়ে যাওয়া, এটাই আমাদের বিশ্লেষণের মূল সূত্র। তো আমাদের প্রথম অধ্যায় এক মর্মস্পর্শী অন্তর্ধান। দেখুন, এটা কিন্তু শুধু একজন মানুষের হারিয়ে যাওয়ার গল্প না, এর গভীরতা তার চেয়ে অনেক বেশি। আমাদের প্রথমেই বুঝতে হবে, অভির এই অন্তর্ধানটা কোনো শারীরিক ঘটনা ছিল না। এটা ছিল আসলে ওর ভেতরের দুনিয়াটা যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, তারই একটা শক্তিশালী রূপক। ওর শারীরিক অনুপস্থিতিটা আসলে ওর আত্মার শূন্যতারই একটা প্রতিফলন। এই রূপকটা বোঝা কিন্তু খুব জরুরি। এখানে অন্তর্ধান মানে কিন্তু স্রেফ হারিয়ে যাওয়া না, এটা আসলে সেই অবস্থাকে বোঝাচ্ছে যখন একজন মানুষ সবার মাঝে থেকেও নিজের ভেতর থেকে একদম একা হয়ে পড়ে, যখন তার ভেতরের সত্তাটা নিজের অস্তিত্বের ভারেই চাপা পড়ে যায়, তখনই এই রূপক অন্তর্ধানটা ঘটে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় অধ্যায়ে, মাইল ফলকের ব্যবধান। এখানে আমরা দুটো একেবারে আলাদা বাস্তবতার মুখোমুখি হব। একদিকে অভির দুনিয়া আর অন্যদিকে তার বন্ধুবান্ধবদের দুনিয়া। এই দুটো জগতের মধ্যে যে দূরত্বটা বাড়তেই থাকছিল, সেটাই অভির একা হয়ে যাওয়ার পেছনের মূল কারণ। এই যে দেখুন, ব্যাপারটা কতটা পরিষ্কার। একদিকে অভির বন্ধুরা, দেখুন, তাদের জীবন ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছে, এখানে ওখানে ঘুরছে, জীবনের ছোট বড় সব সাফল্যগুলো সেলিব্রেট করছে। আর ঠিক তার উল্টো দিকে অভি, ওর জীবনটা যেন একটা জায়গায় এসে থমকে গেছে। ওর পৃথিবী জুড়ে শুধুই একাকিত্ব আর একটা গভীর শূন্যতা। এই যে দুটো জীবনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, এটাই কিন্তু ওর ভেতরের বিচ্ছিন্নতাটাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। এবার আসি তৃতীয় অধ্যায়ে, অদৃশ্য বোঝার ব্যবচ্ছেদ। কিন্তু প্রশ্ন হল, এই যে গভীর বিচ্ছিন্নতা, এটা তৈরি হলো কেন? এর পেছনে ছিল কিছু অদৃশ্য বোঝা, এমন কিছু ওজন যা অভি একদম নীরবে একাই বয়ে বেড়াচ্ছিল। চলুন সেই অদৃশ্য ওজনগুলো কি ছিল তা একটু ব্যবচ্ছেদ করে দেখি। প্রথম বোঝাটা ছিল একটা গভীর অস্তিত্বের সংকট। এটা সাধারণ একাকিত্ব নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। এটা এমন একটা অনুভূতি যখন আপনার মনে হয় যে জীবনের যে একটা চেনা ছক আছে, পড়াশোনা, চাকরি, সংসার, আপনি যেন সেই রাস্তা থেকেই ছিটকে পড়েছেন। যখন জীবনের মূল উদ্দেশ্যটাই হারিয়ে যায়, তখন এই গভীর শূন্যতা মানুষকে গ্রাস করে ফেলে। আর দ্বিতীয় বোঝাটা হল সামাজিক চাপ। আমাদের সমাজে কেমন যেন একটা অলিখিত নিয়ম আছে, তাই না? যে একটা নির্দিষ্ট বয়সের মধ্যে জীবনে কিছু একটা করে দেখাতেই হবে, সাফল্য পেতেই হবে। এই যে একটা নীরব প্রত্যাশার চাপ, এটা অনেক সময় মানুষের আত্মবিশ্বাসকে একেবারে ভেঙে গুড়িয়ে দেয় আর তাকে ব্যর্থতার অনুভূতিতে ডুবিয়ে রাখে। তো এবার চতুর্থ অধ্যায়, বিলীয়মান আত্মা। এই যে অদৃশ্য বোঝাগুলোর কথা বললাম, এগুলো একসাথে মিলে কিভাবে একটা মানুষের ভেতরের শক্তিকে একটু একটু করে শেষ করে দেয়, সেটাই আমরা এখন দেখব। এটা কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা না, বরং এটা একটা খুব ধীরগতির নীরব পতন। চলুন দেখি এই পতনটা ঠিক কিভাবে ধাপে ধাপে ঘটে। প্রথমে মানুষটা সমাজের আর 10 জনের জীবনের মাইল ফলকগুলো থেকে নিজেকে আলাদা ভাবতে শুরু করে। এরপর সে ওই একাকিত্ব আর চাপের বোঝাটাকে নিজের ভেতরে শুষে নেয়। ধীরে ধীরে তার ভেতরের শক্তিটা বা ধরুন আত্মাটা দুর্বল হতে শুরু করে, আর সবশেষে সে তার আবেগ অনুভূতির জগৎ থেকে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। আর এখান থেকেই আমরা মূল কথাটায় আসি। কথাটা খুব সহজ, কিন্তু অনেক গভীর। আবেগিক মৃত্যু শারীরিক অনুপস্থিতির আগেও ঘটতে পারে। একবার ভেবে দেখুন, এই একটা লাইনেই যেন সবটা বলা হয়ে গেল। মনের আঘাত যে কতটা মারাত্মক হতে পারে, এটা তারই প্রমাণ। এটা এমন এক মৃত্যু যা বাইরের দুনিয়া দেখতে পায় না, কিন্তু এর যন্ত্রণা হয়তো শারীরিক মৃত্যুর চেয়েও অনেক বেশি। আমাদের শেষ অধ্যায়ে ফেলে যাওয়া প্রতিধ্বনি। কিন্তু একজন মানুষ যখন এভাবে মিলিয়ে যায়, তখন কি তার গল্পটাও পুরোপুরি শেষ হয়ে যায়?
না, সে তার পেছনে রেখে যায় এক নীরব প্রতিধ্বনি, যা তার এক আধ্যাত্মিক উত্তরাধিকার হয়ে থেকে যায়। এই স্লাইডটা সেই উত্তরাধিকারের কথাই বলছে। যে মানুষটা হারিয়ে যায় সে আসলে আমাদের জন্য কিছু গভীর বার্তা রেখে যায়। প্রথমত, জীবন কতটা ঠুনকো এটা আমাদের মনে করিয়ে দেয়। দ্বিতীয়ত, যারা নীরবে কষ্ট পায় তাদের সংগ্রামকে বোঝার জন্য একটা আহ্বান জানায়। আর সবশেষে তার স্মৃতি আমাদের শেখায় যে আমাদের কাছের মানুষগুলোর উপস্থিতি আসলে কতটা মূল্যবান আর ক্ষণস্থায়ী। অভির গল্পটা হয়তো একটা গল্প, কিন্তু এর বার্তাটা চিরকালীন এবং আমাদের সবার জন্য। এই আলোচনা শেষে একটাই প্রশ্ন মনে আসে, আমাদের চারপাশে এমন কতজন অভি নীরবে হারিয়ে যাচ্ছে, যাদের ভেতরের আর্তনাদ বা প্রতিধ্বনিটা শোনার চেষ্টাও হয়তো আমরা করছি না।